আসসালামু আলাইকুম। আজকের লেকচারে কভার করব ফিউচার ডিরেকশন বা ফিউচার পার্সপেক্টিভ। ফিউচার ডিরেকশন বা ফিউচার পার্সপেক্টিভ এটা বলতে বোঝা হচ্ছে আপনি একটা রিসার্চের কাজ করেছেন বা একটা রিপোর্ট লিখেছেন বা যে কোনো ধরনের রিসার্চ আপনি করেছেন। করার পরে আপনার ওই রিসার্চ আর্টিকেল পাবলিশ করার ক্ষেত্রে আপনাকে একটা পোর্শন অ্যাড করতে হয় কনক্লুশনের পরে, বা অনেক সময় কনক্লুশনের সাথে এটা মার্চ করা থাকে, একসাথে অ্যাটাচ করা থাকে। সেটা হচ্ছে এই ফিউচার ডিরেকশন বা ফিউচার পার্সপেক্টিভ। এইটা বলতে বোঝায় আপনার এই রিসার্চের কাজ থেকে এমন কি কোনো ডিরেকশন পাওয়া যায় যেটা দ্বারা ভবিষ্যতেও একটা রিসার্চ করা যেতে পারে বা একটা প্রেডিক্ট করা যেতে পারে ভবিষ্যতের জন্য, যেটা নাকি গুরুত্বপূর্ণ, এইরকম কিছু একটা। যেমন আপনি একটা রিসার্চ কাজ করবেন বা শুরু করবেন, এই ক্ষেত্রে রিসার্চ যে গ্যাপ এটা খুঁজে পাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে কনক্লুশনের মধ্যে বা ফিউচার ডিরেকশন বা ফিউচার পার্সপেক্টিভ এখানে কিন্তু রিসার্চ গ্যাপটা মেনশন করা থাকে, যে পরবর্তীতে কোন বিষয়টা নিয়ে আসলে রিসার্চ করা যেতে পারে বা এখানে রিসার্চের লিমিটেশনটা কি বা রিসার্চ গ্যাপটা কি, বা পাশাপাশি দেখা যায় ওইটার সাথে ফিউচারে আপনি কিভাবে কাজ করবেন তারও একটা কিন্তু গাইডলাইন দেওয়া থাকে বা একটা সম্ভাবনা দেওয়া থাকে। এটাই হচ্ছে মূলত ফিউচার ডিরেকশন বা ফিউচার পার্সপেক্টিভ, যেটা আমরা এর নাম থেকে বুঝতে পারছি যে ভবিষ্যতের কোন একটা ডিরেকশন দেওয়া, যে আপনি এইটার থেকে এইভাবে কাজ করতে পারেন বা আপনি এই দিকে আগাতে পারেন, এরকম। এখন যখন আপনি এটা লিখবেন তখন এটা লেখার বেশ কিছু নিয়ম আছে, আর এটা যদি আপনি ফলো করেন তাহলে বেটার, আর যদি ফলো নাও করেন নিজের মতো করে লেখেন, সো ইউ ক্যান ডু দ্যাট। যেমন প্রথমে আপনাকে লিখতে হবে সামারাইজ দি মেইন ফাইন্ডিং, অর্থাৎ আপনি যে পেপারটা বা রিসার্চের কাজটা করেছেন এটার যে মেইন যে পোর্শনটুকু আছে বা যে ফাইন্ডিংটা আপনি পেয়েছেন এই জিনিসটা এখানে মেনশন করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ফাইন্ডিং বা রেজাল্ট যেটা আছে এটা এখানে অ্যাড করতে হবে বা লিখতে হবে। এরপর ডিসকাস কারেন্ট লিমিটেশন, যদি কারেন্ট কোনো লিমিটেশন থাকে, বর্তমানে আপনি যে বিষয়ের উপর রিসার্চ করেছেন এইটার উপর যদি কোনো লিমিটেশন থাকে, যেটা লিমিটেশন ব্যাপারটা এর আগে আমরা ক্লিয়ার করেছি, যদি লিমিটেশন থাকে তাহলে এটা আপনি বলে দিতে পারেন। অথবা প্রিভিয়াস পেপার পাবলিশ হয়েছে তাদের যদি কোনো লিমিটেশন থাকে তাহলে এটা আপনি এখানে বলে দিতে পারেন। অথবা ফার্দার ইনভেস্টিগেশন যদি করা লাগতে পারে, যদি করা যায় তাহলে সেটা আপনি এখানে বলে দিবেন। এরপর আইডেন্টিফাই রিসার্চ গ্যাপ, অর্থাৎ আপনার রিসার্চের মধ্যে যদি কোনো রিসার্চ গ্যাপ থাকে তাহলে এটা আপনি এখানে মেনশন করবেন। এরপর প্রপোজ নিউ রিসার্চ ডিরেকশন, অর্থাৎ আপনি তাকে প্রপোজ করতে পারেন বা আপনি পেপারের মাধ্যমে জানাতে পারেন ভবিষ্যতে এটা নিয়ে কাজ করা যেতে পারে। তো ওইরকম একটা গাইডলাইন আপনি চাইলে দিতে পারেন বা কোনো একটা ইনফরমেশন বা তথ্য দিতে পারেন। এরপর কনসিডার ইমার্জিং ট্রেন্ড অর টেকনোলজিস, এটা আসলে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না বা ইম্পর্টেন্স না, অর্থাৎ যে জিনিসটা বর্তমানে হচ্ছে বা যেটাকে বলে আমরা হট টপিক, ওই জিনিসটাকে আপনি মানে কনসিডারেশন রাখতে পারেন এইটা, বা ওই জিনিসটাকে সামনে রেখে ফিউচার ডিরেকশনটা দিতে পারেন। অর্থাৎ যখন নাকি করোনা ভাইরাস বা কোভিড-19 অ্যারাইজ হয়েছে বা ইমার্জেন্স হয়েছে তখন কিন্তু ওইটা নিয়ে যদি আপনি একটা গাইডলাইন দিতেন, আমি রিসার্চ করে দেখলাম এই পর্যন্ত ঠিক আছে, বাট আপনারা যদি চান এর পরবর্তীতে রিসার্চ করতে পারেন, অর্থাৎ এরকম একটা গাইডলাইন দেয়া। তবে সেক্ষেত্রে যেটা হচ্ছে হট টপিক বা হট টপিক বলতে বোঝাচ্ছি যেটা ট্রেন্ডে আছে, মানে বর্তমানে আছে, বর্তমানে চলছে এই ধরনের টপিক, যেটা নিয়ে আসলে খুব একটা বেশি এখনো কথা না বললে চলবে। যেমন প্লাগ একটা রোগ ছিল, ডিজিজ ছিল, তো এটা দেখা গেছে অনেক বছর আগের কথা, তো ওইটা এখন বর্তমানে যেহেতু নেই, তো ওইটা নিয়ে খুব একটা বলার প্রয়োজন নেই। তবে যেটা হচ্ছে বর্তমানে চলছে ওইটা নিয়ে যদি চান সো এটা আপনি বলতে পারেন। এরপর হাইলাইট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, আপনার রিসার্চে যদি কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকে ওই বিষয়টা আপনার এখানে হাইলাইট করতে হবে। এরপর অ্যাড্রেস থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন, যদি কোনো থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন থাকে ওই জিনিসটাকে আপনি সলভ করবেন বা অ্যাড্রেস করবেন। এরপর এনকারেজ ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন, যদি কোলাবোরেশন এখানে পসিবল থাকে এটা আপনি করতে পারেন। এরপর এমফাসিস দ্য ইম্পর্টেন্স অফ লঞ্জিটিউডিনাল স্টাডি, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার এই স্টাডির ক্ষেত্রে একটু এমফাসিস ইম্পর্টেন্স দিতে হবে, গুরুত্ব দিতে হবে।
কারণ এমন একটা রিসার্চ করবেন যেটার একটা লং টার্ম ইফেক্ট যাতে থাকে, অর্থাৎ খুব শর্ট টার্ম একটা নিয়ে শুরু করেন, কদিন পর শেষ হয়ে যাবে, এই ধরনের তো কোনো কিছু করে খুব একটা বেশি বেনিফিটেড হয় না মানুষ। তাই এমন একটা টপিক সাজেস্ট করবেন যেটার একটা লং টার্ম অ্যাপ্লিকেশন আছে বা ইউজ আছে, অর্থাৎ যার দ্বারা মানুষ অনেক বেশি উপকৃত হতে পারে। এরপর মেইনটেইন রিয়েলিস্টিক এক্সপেকটেশন, অর্থাৎ আপনি এমন একটা কাজের সাজেশন দিবেন বা প্রপোজ করবেন যেটার মানে রিয়েলিস্টিক, এটা আসলে করতে পারবে বা এটা করা আসলে পসিবল। মানে আকাশ কুসুম চিন্তা করে তা কোনো লাভ নেই, তাই না? এমন একটা টপিক আপনি সাজেস্ট করবেন যার দ্বারা মানুষের উপকার হবে এবং মানুষ এটা করতে সক্ষম হবে, যেটা জন্য যথেষ্ট পরিমাণ বা এনাফ পরিমাণ রিসোর্স আছে। যদি এমন হয় আপনি এমন একটা ওয়ে বললেন যেটা আসলে কখনোই পসিবল না রিসার্চ করে বের করা, তার মানে ওই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করা, অর্থাৎ যেটা নাকি বাস্তবসম্মত এই ধরনের কোনো কিছু সাজেস্ট করা, যাতে করে মানুষ খুব ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারে বা এই লিমিটেশনটাকে কাটিয়ে উঠতে পারে বা চ্যালেঞ্জটাকে তারা ওভারকাম করতে পারে। এরপর কনক্লুড উইথ এ ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট, জাস্ট একদম সোজা সাপটা কথাটা আপনি বলে দিবেন যে এটা হচ্ছে রিসার্চ গ্যাপ, আপনারা এটা নিয়ে রিসার্চ করতে পারেন বা এটা নিয়ে রিসার্চ করা যেতে পারে, এটা অর্থাৎ এটা একদম কনক্লুশনের মাধ্যমে বলে দিবেন, নতুন করে আর কোনো কিছু এখানে অ্যাড করবেন না। তো এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখেন তাহলে কিন্তু খুব ভালো একটা ফিউচার ডিরেকশন বা ফিউচার পার্সপেক্টিভ আপনি লিখতে পারবেন।